আগামীকাল আপনারা জানেন যে ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর সংলগ্ন একটি মাঠে কিন্তু সেখানে পরিবর্তন যাত্রার শুভ সূচনা করবেন কেন্দ্রীয় সভাপতি বিজেপির নীতিন নবীন এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করেই কিন্তু সেখানে একটি জনসভার আয়োজন করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেও আমাদের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সেই জনসভার যে প্রস্তুতি তা আমরা দেখিয়েছি এবং তার পাশাপাশি আরও একটি বিষয় যেটা উঠে এসেছে যে সেই কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনজি তিনি যে আসবেন তার যে হেলিকপ্টার যেখানে নামবে সেই নামার জায়গাটুকু কিন্তু বাংলায় জোটেনি এবং যার কারণেই বিহারের এই পটিয়া থানার অন্তর্গত যে এলাকা সেই এলাকায় কিন্তু এখানে কি বলে হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই আমার পিছনে আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু যে সেই হেলিপ্যাডের যে জায়গা যেখানে করা হয়েছে সেই জায়গা কিন্তু দেখানোর জন্য এখানে যেমন ইসলামপুরের নেতৃত্বরা বিজেপি নেতৃত্বরা রয়েছে তার পাশাপাশি কিন্তু বিহারেরও এই এলাকার বিজেপি নেতৃত্বরা তারা কিন্তু ইতিমধ্যেই এখানে রয়েছেন এবং সমস্ত প্রস্তুতি কিন্তু তারা খতিয়ে দেখছেন। তার কারণ আগামীকাল এখানটায় কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনজি তিনি এখানটায় হেলিকপ্টারে নামবেন এবং এখান থেকে কিন্তু তিনি বাই রোড সেই সভা মঞ্চে যাবেন এবং সেখানেই আগামীকাল পরিবর্তন যাত্রার যে শুভ সূচনা রয়েছে সেই শুভ সূচনা পরিবর্তন যাত্রার শুভ সূচনা করবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে। মানে বাংলা থেকে বাইরে বলা চলে এই যে বিহারে এখানে সম্ভবত আপনাদের হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে, তো এখানটায় কেন? এটাই হচ্ছে বাংলার লজ্জা। আজকে একটা সর্বভারতীয় দলের সর্বভারতীয় সভাপতি, যে দলটা ভারত সরকার চালাচ্ছে, যে দলটা ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যের ক্ষমতায় আছে, সেই দলের সর্বভারতীয় সভাপতি আসবেন বাংলাতে, বাংলার একটা জায়গাতে আসবে, সেই বাংলার জায়গাতে তাকে নামতে দেওয়া হবে না। তার হেলিকপ্টার নামবে, সেই হেলিকপ্টার নামবার জায়গা পর্যন্ত তাদেরকে দেওয়া হলো না। আমাদেরকে এমনভাবে হেনস্থা করা হলো পদে পদে। এরকম নির্লজ্জ চটিচাটা প্রশাসন ভারতবর্ষে আর কোনো রাজ্যে নেই। আমাদেরও বিভিন্ন রাজ্যে সরকার আছে, আমাদেরও বিভিন্ন রাজ্যে বিরোধীরা সভা করছে, তাদেরও হেলিকপ্টার নামছে, কিন্তু কোনো জায়গায় এই ধরনের নোংরামো আমরা দেখিনি, যেটা আমরা আমাদের এই কার্যক্রম করার টাইমে আমরা দেখতে পেলাম। এবং এটা আমাদের ইসলামপুরে কিন্তু একটা আলাদা চরিত্র ছিল এর আগে, কিন্তু সেইটাকে আগে আমরা দেখতাম যে কলকাতা বা বিভিন্ন জায়গায় এইভাবে বিরোধীদেরকে বাধা দেওয়া হতো, কিন্তু সেই ট্র্যাডিশন আমাদের ইসলামপুরেও চালু হলো। ইসলামপুরে কোর্টের মাঠ আমাদেরকে একবার পারমিশন দিয়েও সেটাকে ক্যান্সেল করা হলো। হাই স্কুল মাঠ হেলিপ্যাডের জন্য নেওয়া হবে, সেটাকেও পারমিশন দিয়ে ক্যান্সেল করা হলো। এবং কি যাতে আমরা কোনো মাঠে সভা না করতে পারি, কোনো মাঠে আমরা হেলিপ্যাড না করতে পারি, তার জন্য সব রকম চেষ্টা ইসলামপুরের প্রশাসন করে গেছে। তারা এতটাই চটি চাটতে ব্যস্ত হয়ে গেছে, এতটাই তারা আজ্ঞাবাহক হয়ে গেছে, তারা যে শপথ নিয়েছিল খাকি পোশাকের, সেটার মান সম্মান তারা আর কিছু রাখলো না, রাখতেও পারবে না। কারণ আমরা যেটা দেখলাম যে তাদের এই ধরনের চটি চাটলে কি করে সার্টিফিকেট পাওয়া যায়, রাজ্যসভার প্রার্থী দেখলে আমরা বুঝতে পারবো যে প্রাক্তন ডিজিকে রাজ্যসভার প্রার্থী করালো এই ধরনের চটি চাটার জন্য, যে বিরোধীদেরকে বাংলাদেশ সারদা মামলায় যে সারদা, শুধু সারদা মামলা না, মমতা বন্দ্যোপাধ্যায় যত কেলেঙ্কারির, ওই বলে না যে ডাইনির বুড়ি প্রাণ ভরমা কোথায় লুকিয়ে থাকে একটা ভোমরার মধ্যে, তাই তো? তো ওই সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির যত কিছু আছে সব লুকিয়ে আছে রাজীব কুমারের কাছে। তার জন্য রাজীব কুমারকে পুরস্কৃত করা হলো রাজ্যসভার এমপি করে। তো যার জন্যই পুলিশ চাইছে যে কে কার বেশি চটি চাটতে পারে, কে কার বেশি দালালি করতে পারে, যার জন্য বিরোধীদেরকে, বিশেষ করে বিজেপিকে আমরা এখানে সভা করতে দেব না। কিন্তু তারা ভুলে গেছে ভারতীয় জনতা পার্টিকে এইভাবে রোকা যাবে না, ভারতীয় জনতা পার্টিকে এভাবে আটকানো যাবে না। আমরা আমাদের রাজ্যে, বিহার রাজ্যে, এখানে বাধ্য হয়ে আমাদেরকে এখানে করতে হলো আমাদের হেলিপ্যাড। এইখানেই হেলিকপ্টারে কি এখানে আমাদের রাজ্য, আমাদের কেন্দ্রীয় সভাপতি নামবেন হেলিপ্যাডের ব্যবস্থা করার জন্য, যেখানে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর জেলার ইতিহাসে মনে হয় বিজেপি এই দেশে সরকার গঠনের পরে
এই প্রথমবার কেন্দ্রীয় স্তরের এত বড় নেতা সেখানে আসছেন। ঠিকই, তার কারণ হচ্ছে আমাদের দলের সর্বভারতীয় সভাপতি যেখানে নামবেন সেই পবিত্র ভূমি আজকে বাংলা নেই, আজ বাংলা জঙ্গল রাজ। চারিদিকে তৃণমূলের জন্তু জানবদের হুঙ্কার। সেখানে সুস্থ রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক করার কোনো পরিবেশ নেই। আজকে তৃণমূলের নির্লজ্জতা, তৃণমূলের অগণতান্ত্রিক চরিত্র যেভাবে প্রকাশ হয়েছে, আমরা সম্পূর্ণভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতি মেনে বিগত 7 দিন থেকে প্রত্যেকটি দপ্তরে, এসপি অফিস থেকে শুরু করে এসডিও অফিস, বিডিও অফিস, থানা, আমরা নিরলসভাবে প্রচেষ্টা করে গেছি, কিন্তু কোথাও আমাদেরকে কোনো রকম সহযোগিতা করা তো দূরে থাক, প্রতি পদে পদে বিভিন্ন বাধার, বিভিন্ন রকম আইনি জটিলতা তৈরি করে যাতে কিছুতেই এই সভাটা করা না যায়, হেলিপ্যাড করা না যায়, তার সুনিয়োজিত চক্রান্ত এই সরকার, এই প্রশাসন করেছে। কিন্তু ধন্যবাদ জানাই আমাদের কলকাতা হাইকোর্টকে, আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলাম আমাদের দল, এবং আজকে আদালতের নির্দেশ অনুযায়ী কিন্তু এই সরকার বাধ্য হয়েছে আমাদেরকে এইখানে সভা করতে, মানে সভা করার জন্য সম্মতি দিতে। এবং দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গে সভা, অথচ সর্বভারতীয় সভাপতির যে হেলিকপ্টার সেটা অবতরণ করছে বিহারে। এটা আমাদের লজ্জা নয়, এটা প্রশাসক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা, ইসলামপুর প্রশাসনের লজ্জা, এবং তাদের অগণতান্ত্রিক যে পদ্ধতি, সেই পদ্ধতি আজকে গোটা মানুষের সামনে প্রকাশ হয়েছে। আজকে সর্বভারতীয় সভাপতি তিনি নামতে পারছেন না। এ কোন রাজ্যে বাস করছি আমরা, যেখানে গণতন্ত্রের গ পর্যন্ত নেই? এটা প্রশাসনের লজ্জা, এবং এই নির্লজ্জতা আজকে সকলের সামনে প্রকট হয়ে উঠেছে। পাশাপাশি আপনারা আহ, শুনলেন যে বিজেপি নেতৃত্বরা তারা কি বললেন। এই যে বাংলায় হেলিপ্যাডের ব্যবস্থা না করার ফলে বা বাংলায় হেলিপ্যাডের ব্যবস্থা না হওয়ায় এটা বাংলার লজ্জা বলেই দাবি করলেন কিন্তু বিজেপি নেতৃত্বরা, যার কারণেই তাদেরকে আজকে এখানে বিহারে সেই হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। এবং সমস্তটাই আপনারা শুনলেন যে বিজেপি নেতৃত্বরা কি বলছেন এই হেলিপ্যাডের জায়গা বাংলায় না পাওয়াকে ঘিরে। আপাতত বিদায় নিচ্ছি, জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে এই ধরনেরই বিভিন্ন আপডেট পেতে।